ওরা মা বেটা ছিল না। নন্দীগ্রামের মানুষ 21-এ দিয়েছে, আবার 25-এ মেয়েও দেবে। ওকে হারিয়েছি, এবার প্রাক্তন করব। 45টা মামলা করেছে, কাঁচকলা করেছে চোর মমতা। ওকে হারাবো, ওর ভাইপোকে জেলে ঢোকাবো। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের বদলা নেওয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের হলদিয়ায় সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে নন্দীগ্রামে তাঁর হারের স্মৃতিচারণা করে বলেন, নন্দীগ্রামে আমাকে প্রতারণা করা হয়েছে, আমাকে রিগিং করে টোটাল ভোট লুট হয়েছে। সেদিন ডিএম এসপির সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নয় কাল এর বদলা নেবই। চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল ইডি সিবিআই আইটি কোলে রেখে দেবে না। ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে তাদের ব্যবস্থা করে দেবে। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চলুন শুনে নিই। নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি, আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইডি গায়ে কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন। কি করিনি মেদিনীপুর জেলার জন্য। আজকে এত বড় রাস্তা কে করে দিয়েছে ভুলে গেছেন? কি সাংবাদিক বন্ধুরা, যা খাওয়ায় তাই খান আপনারা? নিজেদের চোখ নেই, কান নেই, মুখ নেই, দেখতে পান না। এরপরে পুরুলিয়ার বড়া বাজারে জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ করে বলেন, এর উত্তর নন্দীগ্রামের মানুষ 21-এ দিয়েছে, 25-এ মেয়েও দেবে। ও কোর্টে লড়ছে না কেন? ওকে হারিয়েছে, এবার প্রাক্তন করব। 45টা মামলা করেছে, কাঁচকলা করেছে চোর মমতা। ওকে হারাবো, ওর ভাইপোকে জেলে ঢোকাবো। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। ও মা বেটা ছিল না, ওরা উত্তর নন্দীগ্রামের লোক 21-এ দিয়েছে, আবার 25-এ দেবে। ও কোর্টে লড়ছে না কেন? বারে বারে এই কথা, ওকে হারিয়েছে, আবার প্রাক্তন করবে। 45টা মামলা করেছে, কাঁচকলা করেছে, গাছকলা করেছে। এই যে এই দুটো চোর মমতাকে এই দুটো দিলাম। ওকে হারাবো, ওর ভাইপোকে জেলে ঢোকাবো। চাকরি খেকো বাঘ আপনাদের এখানে থাকে, 26,000 চাকরি খেলো। নাম যদি বলে দেয় কাদের টাকা দিয়েছিল, এই জেলারও অনেকের নাম বেরোবে। হ্যাঁ ঠিক আছে, প্রথম নাম মমতা ব্যানার্জির। প্রথম নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যে চোর, এটা ক্যাবিনেটে সই আছে। 5ই মে 2022 উনি 8,000 অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন। উনি তো লিখিত চোর, এস্টাবলিশ চোর। দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি। 1956 যন্ত্রণা। হলদিয়া সভা থেকে মুখ্যমন্ত্রী নাম না নিয়ে দুই বিজেপি নেতাকে বলেন, এখানে বাবা বেটা মিলে 10 বছরে কোন কাজটা করেছে? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন পেরেছে খেয়েছে, আমি খাতা খুলছি না। যেদিন তৃণমূল তৈরি করি সেদিন বাবা বেটা কেউ ছিল না। গদ্দারও অনেকবার নির্বাচনে হেরেছে। আমি ছোটবেলা থেকে নির্বাচন করি, জানি ভাজপা ওয়াশিং মেশিন, চুরি করলি বিজেপিতে গেলেই সব মা। এটা বাংলা, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের।
বাপ বেটা তো ছিল, কোন কাজটা করেছে 10 বছর? আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে, লুটে নিয়েছে। আমি আর নতুন করে বলতে চাই না, আমি খাতা খুলছি না, জনগণ দেখবেন। শুনুন, এদের আমার চেনা আছে। যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি, বাপও ছিল না, বেটাও ছিল না। সেদিন ইলেকশনে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি, ওনারা নয়, ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা 3rd পজিশনে পেয়েছিলেন। গদ্দারও আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশনে হেরেছে। আমি অনেকবার ইলেকশন করতে এসেছি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমি এগুলো জানি। যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, যারা বড় বড় মাফিয়া, আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন? টাকা বাঁচাবার জন্য। ভাজপা ওয়াশিং মেশিন, এই যে মাইকগুলো দেখতে পাচ্ছেন, এইরকম একটা ওয়াশিং মেশিন ধরে নিন। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। চুরি করলে বিজেপিতে যান, সব মাপ। তাহলে কি খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? সংখ্যালঘুরা কথা বলছে না কেন? আপনারাও কি ভয় পাচ্ছেন নাকি? এখানে এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, রাজস্থান নয়, বিহার নয়, এটা বাংলা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই একসাথে থাকি। নন্দীগ্রামের মানুষ 21-এ দিয়েছে, আবার 25-এ মেয়েও দেবে। ওকে হারিয়েছি, এবার প্রাক্তন করব। 45টা মামলা করেছে, কাঁচকলা করেছে। চোর মমতা, ওকে হারাবো, ওর ভাইপোকে জেলে ঢোকাবো। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের বদলা নেওয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের হলদিয়ার সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে নন্দীগ্রামে তার হারের স্মৃতিচারণা করে বলেন, নন্দীগ্রামে আমাকে প্রতারণা করেছে, আমাকে রিগিং করে, টোটাল ভোট লুট হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যের রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নয় কাল এর বদলা নেবই। চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল ইডি সিবিআই আইটি কোলে রেখে দেবে না। ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে তাদের ব্যবস্থা করে দেব। তিনি কি বলেছিলেন শোনাব আপনাদের। নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি, আমাকে প্রতারণা করা হয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।